আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের কাছে একটি প্রশ্ন করা হয়েছে, আর তা হলো তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়া হয়, অর্থাৎ সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত ইলা আখির, অর্থাৎ 4 রাকাত পর পর যে দোয়াটি প্রচলিত আছে এই দোয়ার ব্যাপারে, অর্থাৎ এটা পড়ার হুকুম জানতে চেয়েছেন। সুপ্রিয় দিনী ভাই, এর উত্তর হচ্ছে তারাবির নামাজের 4 রাকাত পর পর পড়ার মতো নির্দিষ্ট কোনো দোয়া ও দরুদ বিশুদ্ধ সূত্র হতে বর্ণিত নেই, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো দোয়া পড়ার কথা হাদিসে নেই। সুতরাং 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়া, বসা, এটা মুস্তাহাব। এই সময়টুকুতে কেউ যদি মনে করে দরুদ পড়বে, সুন্দর হাদিসে বর্ণিত দোয়া পড়বে, জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, এটা তার ব্যাপার, তার এখতিয়ার রয়েছে, সে যে কোনো দোয়া পড়তে পারে। সুতরাং নির্দিষ্টভাবে কোনো দোয়া পড়ার কথা হাদিসে বর্ণিত হয়নি। তবে এ সময় যেহেতু হামদ ও জিকির করার কথা বর্ণিত হয়েছে বা পড়তে পারে, সেক্ষেত্রে ফুকাহে কেরাম এই দোয়াটি পড়ার কথা বলেছে সুন্দর অর্থবহ হওয়ার দিক দিয়ে। তবে এটা কোনো নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত হয়নি। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, তারাবির নামাজের 4 রাকাত পর পর আপনি বিশুদ্ধ হাদিস মতে যে দোয়াটি আপনার কাছে পড়তে ভালো লাগে, অর্থাৎ কোরআন থেকে আপনার যেখানেই পড়তে ভালো লাগে আপনি পড়বেন। নির্দিষ্টভাবে এখানে পড়ার মতো কোনো আমল নাই। আশা করি আজকের উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।